ক্ষমতা চিরস্থায়ী নয়, এই কথাটা যদি কোনো মানুষ অনুধাবন করতে পারে এবং এটা মেনে চলে, তার অমানুষ হওয়ার কোনো সুযোগ নেই। যে চোখ দিয়ে আমি আপনি দেখছি, সেই চোখের ক্ষমতা আমরা যে কোনো সময় হারাতে পারি। যে আমি কথা বলছি, আমার যে কথা বলার শক্তি, এই কথা বলার ক্ষমতা আমি যে কোনো সময় হারাতে পারি। মানে আমি আমার শরীরের কথা দিয়ে বললাম, এগুলোর ক্ষমতাও এক সময় হারিয়ে যায়। আর আপনার পদ, পদবি, আপনার যে কোনো ক্ষমতা তো হারানোটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি আপনাকে একটা ঘটনা উল্লেখ করি। আমার এক রিলেটিভ মহিলা, তিনি রিক্সা যুগে আসছিলেন তার বাড়িতে। তো তখন রিক্সাওয়ালা একটু বাক বিতণ্ডে জড়ায়, যে রিক্সাতে প্রথমে বলছে যে আমি রিক্সায় উঠলাম, আপনি অটো রিক্সাগুলো থাকে না যে আপনি আর কাউকে নিবেন না। একটু আইসে বলতেছে আমি আরেকজন লোক নিলে আপনার সমস্যা কি, বলছে আমি তো আপনাকে ভাড়া দিয়ে আসছি। এই নিয়ে তর্ক, এবং তর্কের এক মাঝে সে রিক্সা চলতে চলতে অন্যদিকে নেওয়ার একটা চেষ্টা তার ছিল। তখন আমাকে ফোন করে। তো ওই মুহূর্তটা ছিল খুবই কঠিন। তা আমি চিন্তা করলাম ঠান্ডা মাথায় তাকে এখন নিয়ে আসি। তা আমি তার সাথে ফোনে বললাম যে তাকে ফোনটা দেওয়ার জন্য রিক্সাওয়ালাকে বললাম যে ভাই সমস্যা কি, আপনার সমস্যা নেই, যত টাকা ভাড়া লাগে এবং অতিরিক্ত যা লাগে আমি দিব, আপনি আসেন। তো আমি প্রচন্ড ক্ষিপ্ত। তো সে আস্তে আস্তে আমি চিন্তা করলাম মহান আল্লাহ পাক যেন আমাকে ধৈর্য দেয়, ক্ষমা করার গুণ দেয়। এবং বারবার ভাবলাম যে আমার এই মুহূর্তে তাকে আসার পরে শাস্তি দেওয়া, যে কোনো কিছু করার ক্ষমতা ওই সময়টাই ছিল। কিন্তু আমি ক্ষমতার অপব্যবহার করলে একসময় তো এই ক্ষমতাটাও আমি হারাতে পারি। সে আসলো, আসার পরে রিলেটিভ মহিলাকে বললাম তার বাড়িতে যেতে, এবং ওই রিক্সা চালককে আমি হাত ধরে একটু সাইডে নিয়ে আসলাম। ওই জায়গাটা অন্ধকার ছিল, তার হাতটা আমি খুব শক্ত করে ধরলাম। দেখলাম সে থরথর করে কাঁপতেছে। বারবার মনে হচ্ছে যে আমার ক্ষমতার অপব্যবহার আমি করব না, কারণ ক্ষমতা আমি হারাতে পারি, সেটা আমার মুখের হোক, হাতের হোক। তো তখন সে বলছে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সে বুঝতে পারছে আমার অবস্থাটা। আমি একেবারে তার এই কথার শেষে তাকে বললাম অদূর ভবিষ্যতে কোনো মহিলার সাথে এই ধরনের আচরণ করবেন না, করার চেষ্টা করবেন না। অনুরোধ রইল, আপনাকে এখন অনেক কিছু করার ক্ষমতা থাকার পরেও মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে আপনাকে আমি ক্ষমা করে দিলাম, চলে যান। এই চিন্তাটা আপনার থাকা উচিত। আপনার প্রচন্ড ক্ষমতা আছে আপনার হাতে, আপনি যে জায়গায় অবস্থান করছেন, কিন্তু এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী না। আপনি যে জায়গায় এখন বসে আছেন, এই জায়গায় আপনি ছিলেন না, আরেকজন ছিল। আবার আপনি এখানে থাকবেন না, এটা কনফার্ম। যে আপনি পৃথিবীতে অবস্থান করছেন, আপনি এই অবস্থানে ছিলেন না। আপনি যে বাড়িতে এখন আছেন, এই বাড়ি আপনার ছিল না। যে জমি আপনার, সে জমিটা আপনার ছিল না। তার মানে এগুলো অন্য কারো ছিল, অতীত আপনাকে জানতে হবে। এবং অদূর ভবিষ্যতে এগুলো আপনার থাকবে না। অতীতে অন্যের ছিল, বর্তমানে আপনার, ভবিষ্যতে আরেকজনের। এটাই পৃথিবী, এটাই সিস্টেম। অথচ সেটা বুঝেন না, মানেন না, মানতে চান না। আপনি মনে করেন আপনার আপাতত হাতে যেই শক্তি, কথা বলার শক্তি, চোখের শক্তি, হাতের শক্তি, টাকার শক্তি, ক্ষমতার শক্তি, নানান শক্তিকে আপনি এক জায়গায় প্রদর্শন করে আপনি বাস্তবকে চিরস্থায়ী মনে করে আপনি ক্ষমতার অপব্যবহার করে একের পর এক ভুল করতে থাকেন। আর এই ভুলের মাসুল আপনাকেই দিতে হবে। আপনার ক্ষমতার অপব্যবহারের পাপের প্রায়শ্চিত্ত আপনাকেই ভোগ করতে হবে। যদি আপনি কিছুটা করেও যান, আপনার পরের প্রজন্ম বাকিটা ভোগ করতে হবে। তাই আবারও বলছি, যে যেখানে আছেন আপনার যেটুকু ক্ষমতা আছে আবারও অনুধাবন করবেন, সেই ক্ষমতার অপব্যবহার আপনি করবেন না। না কাছের মানুষের সাথে, না দূরের মানুষের সাথে, না অপরিচিত মানুষের সাথে, না প্রতিবেশীর সাথে, না সমাজের সাথে। কারো সাথে আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না, সে অধিকার আপনি রাখেন না। যা করবেন ক্ষমতার অপব্যবহার, সেটা সম্পূর্ণই অমানুষের কাজ। মানুষ কখনো তার ক্ষমতার অপব্যবহার করে না, যদি তার ভিতরে সে অনুধাবন শক্তি থাকে, বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে। তাহলে মানুষ কোনো মানুষের সাথে ক্ষমতার অপব্যবহার করতে পারে না। সেই মানুষই তার ক্ষমতার অপব্যবহার করতে পারে সে যখন মানুষ থেকে অমানুষে পরিণত হয়।
সে যখন তার বিবেককে বিক্রি করে দেয়, সে যখন তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলে। তো আমি আশা করি আপনারা যারা আমার কথা শুনছেন, আমার যে কোনো কথার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিরহংকারী হওয়ার চেষ্টা আপনি করবেন, আমি করছি। আর ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে আপনি সদা সতর্ক থাকবেন। যদি আপনি তামাম দুনিয়াকে কন্ট্রোল করে ভাবেন কে আমার ক্ষতি করবে, আপনাকে মনে রাখতে হবে উপরে একজন আছে, পুরো পৃথিবীর মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, সে আপনাকে ছাড়বে না। সুতরাং মহান আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত শারীরিক, মানসিক, অর্থনৈতিক যত ক্ষমতা আপনি পেয়েছেন, একটার অপব্যবহার করলে একটাও আপনার কাছে থাকবে না, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ হাফেজ।